আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছো, আশা করব আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু কাজকর্ম আর বিকালের নাস্তা, ঘরোয়াভাবে ফুচকা বানানো। তো দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে একদম ঘরোয়াভাবে ফুচকা বানাবো। তো এইখানে ফুচকা বানানোর জন্য আমার মনে ছিল না ডাবলি বুটটা রাতে ভিজানোর জন্য, তো আমি ঘুম থেকে উঠে সাথে সাথেই কিন্তু ভিজিয়ে নিয়েছি। তারপর ভিজিয়ে অন্য কাজ করে এদিকে নাস্তা বানাতে চলে আসলাম। তো রুটি বানিয়ে নিচ্ছি, এখানে রুটি বানাচ্ছি। মাদের খিদা লেগে গেছে, সেজন্য খুব তাড়াহুড়া করে রুটিগুলা বানিয়ে নিচ্ছিলাম। তো সংসারে কিন্তু অনেক কাজই থাকে, তো সব কাজ তো আর শেয়ার করা হয় না, মাঝে মধ্যে ভিডিওতে আনি। আর প্রত্যেক দিন এক ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে না। তারপরও আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিওগুলো খুব সুন্দর করে দেখে, অনেক সুন্দর একটা কমেন্ট করে, ভালো লাগে। আর প্রিয় আপুদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো সবাই একটু বেশি করে কমেন্ট করবা, লাইক করবা, আর জানাবা কেমন হয়েছে ভিডিওটা। তো যাই হোক, এইখানে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। মাদিকে খাওয়ার পরে আমি বাকি নাস্তাটা ছেঁকে নিব তোমাদের ভাইয়া আসলে। তো তোমাদের ভাইয়া আসার পরে কিন্তু সবাই নাস্তা খাওয়া শেষ। তারপরে এটা 12টার দিকে আমি এখানে তরমুজ কেটে দিয়েছিলাম ওদেরকে। এখানে 3 জনে তরমুজ খাচ্ছিলাম, আর তরমুজটা মাহাদি একটু বেশি পছন্দ করে, তো ওর জন্যই আর কি আনা। তো যাই হোক, এদিকে বাজার নিয়ে আসছিল শুধু মাছ। তো মাছগুলিকে আমি এখন কেটে নিব। দেখো কত সুন্দর টাটকা ফ্রেশ ছোট ছোট মাছ। এখানে ট্যাংরা মাছ কতগুলো আনছে, তার সাথে কিন্তু 4-5টা পুঁটি মাছও ছিল। তো আমি এটি কেটে নিব। তো কাটার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে কাটবো, বা মাছগুলা কত সুন্দর। দেখো আমি একটা হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দেই কতটা সুন্দর। আর ক্যামেরার মধ্যে একটু ছোট এসেছে, কিন্তু ট্যাংরা মাছগুলো অনেকটাই বড় সাইজের ছিল। তো ট্যাংরা মাছ আমার কাছে অনেক ভালো লাগে তরকারি রান্না করার পর খেতে। তো দেখো মাছগুলো আমি কেটে নিচ্ছি। তো প্রত্যেকটা মাছ এভাবে কেটে নিব। তো সবগুলো আর মাছ কাটা দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেজন্য এখানে কয়েকটা মাছ কেটে তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর কিন্তু আমি পরিষ্কার করে কয়েকবার এই মাছগুলিকে ধুয়ে নিব। আর এই মাছগুলোর মধ্যে একটু লোট থাকে, সেই জন্য এখানে লবণ বেশি করে দিয়ে মাছগুলো ধুতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে মাছগুলো একদম সাদা করে ধুয়ে নিয়েছি। আর আমার কথা আজকে যদি তোমাদের খুব বেশি খারাপ লাগে, আমি দুঃখিত, কারণ আমার অনেক সর্দি কাশি হয়েছে, সেই জন্য কথা ভয়েসটা এরকম আসতেছে আর কি। তো মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি রান্না বান্না সব কাজ গুছিয়ে বিকালে নাস্তা বানিয়ে নিব। এখানে ঘরোয়াভাবে ফুচকা বানাবো। তো দেখো এখানে ডাবলি বুটটা ভিজিয়ে রেখেছিলাম। তো 4-5 ঘন্টা পর আমি এখন সন্ধ্যার দিকে সিদ্ধ দিয়ে দিব। তো এটা মাগরিব আজানের পর আমি সিদ্ধ বসিয়েছি, সেই জন্য এখানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ ভিজানোর সময় আমি এটা ধুয়ে ভিজাই নাই, সেই জন্য এখন ধুয়ে নিব। কয়েকবার এভাবে ধুয়ে নিচ্ছি দেখো। তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। তো এই তো আমি পানি নিয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিলাম। এখন জালটাও ধরিয়ে তারপর এটাকে যতটুক জাল রাখার রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো। সিদ্ধ হওয়ার পর তারপর এটাকে নামিয়ে নিব। তো অনেকক্ষণ পর কিন্তু আমি ফিরে আসলাম। আসার পর দেখো ডাবলি বুটটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম ঠিকঠাকভাবে হয়েছে কিনা। ঠিকঠাকভাবে ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি নামিয়ে নিলাম। আর এদিকে তোমাদের হয়তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঈদের আগে
যে ফুচকা আনছিল, ফুচকাগুলি আমি ঈদের সময় খাবো। তো ওই সময় কিন্তু আর খাওয়া হয়নি, ঈদের পরে 2 দিন পরে কিন্তু চলে গেছিলাম বাবার বাড়িতে। তো যাই হোক, এখন আমার একটু সুযোগ হয়েছে, ভাবতেছি যে ফুচকাগুলি বানিয়ে খাই, আর একটু মনও চাচ্ছিল বাইরে থেকে। এর আগে কিন্তু দুপুরে আমি আর মাহাদি খেয়ে আসছিলাম, তারপরে সন্ধ্যার দিকে আবার বানিয়েছি বাসায়। তো দেখো সবগুলা ফুচকা আমি ভেজে নিচ্ছি এইভাবে। আর এত বড় হয়েছিল ফুচকাগুলি, মানে দেখতে অনেক, মানে যেমনটা বড় খেতেও অনেক, মানে 4-5টা খাওয়ার পরে আর খাওয়া যায়নি। তো দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। তারপর চলে আসলাম তেঁতুলের টকটা বানানোর জন্য। তো আমি এটাকে যতক্ষণ ফুচকাগুলি ভাজছিলাম ততক্ষণই কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। এখন এটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে তারপর মশলা দিয়ে টকটা বানিয়ে নিব। তো সবগুলা বিছিয়ে উঠিয়ে নিব এখন, আর যতটুকু ঘন রাখার আমি রাখবো। তো এখানে চটপটির মশলা, লবণ, চিনি আর হচ্ছে বিট লবণ, ভাজা জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে টকটা বানিয়ে নিব। এটা হচ্ছে ঝাল টক, মানে মিষ্টি ঝাল টক সব কিছু মিলিয়ে একটা টক বানিয়েছি আর কি। টক ঝাল মিষ্টি টক বলতে পারো, এটা সব কিছু দিয়ে বানিয়ে নিলাম। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, টকটা আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি অনেকটা টক খেয়েছি। তো আমার ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দিও। যারা এখনও একটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে, প্রিয় আপুরা, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সুন্দর একটা মতামত কমেন্ট করে গেলে আমি তোমাদের পরিবারে চলে যাব। আর একটু অপেক্ষা করতে হবে, কারণ সব কিছুরই কিন্তু একটা অপেক্ষা আছে, অপেক্ষা করতে হবে, তাহলে তুমি তোমার বন্ধুত্বর হাতটা আমি বাড়িয়ে দিতে পারবো। আমাকে সময় দিতে হবে, কারণ সাথে সাথে দিলে সাবস্ক্রাইবটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য একটু অপেক্ষা করে বন্ধুত্ব ফিরিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি চটপটিটা বানিয়ে নিব, যা যা আয়োজন লাগবে সব কিছুই কিন্তু নিয়েছি। আর এত পরিমাণে বানিয়ে নিয়েছিলাম, আমি আর মা দিয়ে খেতে পারিনি। তারপর কিন্তু আমার যার ছেলেকে বলছিলাম বাসায় আসতে খাওয়ার জন্য, তো তখন তার টিচার আসছিল বাসায়, সে আসতে পারিনি। পরে 11:30টার দিকে এসে নিয়ে গেছে, আমি বক্সে ভরে দিয়ে দিলাম। তো ওদেরকে দিয়ে বাকিটা, মানে যেটা ছিল ওইটা আমরা খেয়ে নিয়েছি, তারপরে বাকিটা কিন্তু ওদেরকে দিয়ে দিছি। ওরাও মা ছেলে 2জন খেয়ে নিবে, সেজন্য দিয়ে দিছি আর কি। আর ভাবি এমনি তো একটু অসুস্থ, প্রেগনেন্ট, তো যেহেতু ভাবি চাইছে, বলছিলাম ভাবির হয়তো একটু মন চেয়েছিল, সেজন্য আরও একটু বেশি করে দিয়ে দিলাম। আর বাকি যেটা পাতিলে ছিল ওইটা তোমাদের ভাইয়ার জন্য রাখছিলাম। তো এসে 12টার পর প্রায় 1টা বাজে খেয়েছে, তারপর কিন্তু আর ভাত খাওয়া হয়নি। এই ফুচকা খেয়ে আমরা সবাই থেকে গেছিলাম। ফুচকা এত পরিমাণের বানিয়ে ফেলছি যে ভাত খাবো কি, আর ভাত খেতে পারিনি। তো দেখো ফুচকাটা কত লোভনীয় হয়েছে, আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ও মজাদার হয়েছে আমার এই ফুচকা, মানে বানানোটা। খাওয়ার পর অনেক ভালো লেগেছিল, আমি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো তোমরা কিন্তু বাসায় এভাবে ফুচকা বানিয়ে ফ্যামিলির সবার সাথে শেয়ার করে খেতে পারো। আর আমরা যেহেতু 2জন মানুষ, আমি আর মাদিও আমার সাথে ফুচকাটা একটু বেশি পছন্দ করে। তো দেখো বানানোর পর ফুচকা বানিয়ে নিচ্ছি। এটাকে এভাবে চটপটি হিসাবেও খাওয়া যায়, আবার ফুচকা বানিয়েও খাওয়া যায় কিন্তু। তো দুইটাই করে খেয়েছি, ভালো লাগছে। তো দেখো এখানে অনেকগুলা বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি বেশি খেতে পারিনি, মাদি 3টা খেয়েছে, তারপরে সে আর খেতে পারেনি। আমি 4টা-5টার মতো খেয়েছি। আর এত বড় সাইজের, তারপরও যদি ছোট হতো আরও খেতে পারতাম, কিন্তু বড় তো বেশি খাওয়া যায়নি, পেট ভরে গেছে। আর এত ঝাল দিয়েছিলাম কি আর বলবো। তো যাই হোক, ফুচকা বানানো শেষ, এখন মা ছেলে খেয়ে নিচ্ছি। আর আমি বিদায়ও নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে থেকে যেও, আর সবসময় আমার পাশে থেকে যেও। তো আজকে বিদায় নিচ্ছি,
সবাই ভালো থেকো, নতুন কোনো ব্লগে কথা হবে। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।